সাইটে যে অনেক সময় মানে আপনারা যেভাবে বলে দিচ্ছেন, গাইডেন্স যেভাবে দিচ্ছেন, সাইটে সেভাবে অনেক সময় ফলো করে না যিনি ওই বিল্ডিংয়ের ওনার বা সাইটে যে মিস্ত্রিরা থাকে, অনেক সময় তাদের পরামর্শ, এই যে আপনাদের যে অ্যাডভাইসগুলো শুনতে চায় না বা নিজেদের মতো করে ফেলে, এতে তারা কী ধরনের ঝুঁকির মধ্যে পড়তে পারে? এটা তো ঝুঁকি, ব্যাপারটা হলো ঝুঁকি মানে করেন যে এটা তো আর শুনে মানুষ কিন্তু একটা বিল্ডিং ভেঙে পড়লে মানুষ মারা যায়, একটা বিল্ডিং না ভেঙে মানুষ মারা যায়, না ভেঙলেও মানুষ মারা যায়। কীভাবে? কারণ একটা ছাদ, আপনি যেটা বললেন যে ওই যে রড প্লেসমেন্ট বা এইসব মিস্টেক, যে মিস্টেকগুলো সচরাচর হয়, এগুলি যদি গ্রস মিস্টেক হয়ে যায় তখন দেখা যায় বিমটা ফেটে গেল, আচ্ছা, ছাদটা ফেটে গেল, হ্যাঁ হ্যাঁ, তখন ওই রুমে ওই বিল্ডিংয়ে কেউ বসবাস করবে? ওই বিল্ডিংয়ে কি আপনি ভাড়া দিতে পারবেন? না, আপনার পুরো টাকাটাই তো লস, আপনি যে ইনভেস্ট করছেন টাকাটা লস না, আপনার বিল্ডিং কেউ ভাড়া নিবেন। যখন তোমার যে ফাটল দেখা দিচ্ছে, এই বিল্ডিং থেকে সবাই দূরে থাকবে যে এই বিল্ডিংয়ে এটা ভাঙতে পারে। তো এই কিন্তু যে লোকটা এটার মালিক, সে কিন্তু মারাই বলতে হলে আমি বলবো সে মরার মতো অবস্থা, বেঁচে থাকো ইনভেস্টমেন্টের টাকাটা হলো, কারণ ওই বিল্ডিংয়ে কেউ থাকবে না, মানে টাকাটা অপচয় হয়ে। আমি এটা বাস্তবে সম্মত, আমার এক বন্ধু এরকম একটা বিল্ডিং করছে, সয়েল টেস্ট না করে কোনো কারণে ফাউন্ডেশনটা সেটেল করে গেছে, যার ফলে প্রতিটা ফ্লোরে বিমগুলি ফেটে গেছে। আচ্ছা, এখন ওই বিল্ডিং ভাড়া হচ্ছে না, তা আমাকে দেখাইলো। তো আমি বললাম দেখো, মানুষ বিল্ডিং ভেঙে গেলে মানুষ মারা যায়, এই দেখো এই বিল্ডিংটা ভাঙে নাই কিন্তু কলাপস করে না, তখন মানুষ মারা ধরে নিতে হবে, কারণ তার তো এই বিল্ডিং ভাঙা ছাড়া কোনো উপায় নাই, তার সারা জীবনের সঞ্চয় এখানে সেই করছে, এবং ব্যাংক লোনও থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে, তাকে ব্যাংক লোন করতে, হ্যাঁ অবশ্যই আশা করেছে যে এখান থেকে ভাড়া পাবে, মাসে মাসে ব্যাংক লোন শোধ করবে, এখন তার কোনো ইনকাম নাই, কিন্তু ইনভেস্টমেন্ট হয়ে গেছে। তো আমি এটাই বলি যে বিল্ডিং ভাঙলে যখন মানুষ মানে না ভাঙেও মানুষের আর্থিকভাবে ভেঙে যায় আর কি, সোজা কথা আর্থিকভাবে ভেঙে পড়ে। হ্যাঁ।